গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে বন্ধুরা এই ভিডিওটার সেকেন্ড পার্ট দেবো, সেই সেকেন্ড পার্টে আজকে। তো বন্ধুরা প্লিজ প্লিজ কেউ স্কিপ করবো না, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা নতুন চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা মানে তোমাদের আছে ঘর ক্লিন করার একটা যে একটা এই শর্ট এবং দেশি প্রসেসে যেগুলো করা যায়, আমাদের মতো নর্মাল ঘরে যেসব হয় সেইভাবে আর কি তোমাদের ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবে, সেইটাই আর কি তোমাদেরকে সামনে তুলে ধরবো। তো প্লিজ প্লিজ কেউ বন্ধুরা স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো। আর আমার পুরনো বন্ধুদের কিন্তু খোঁজ খবর নেই বললেই চলে, ওরা অনেকটা ডুব মেরেছে, মানে কোথায় ডুব মেরেছে জানি না। আর আমার এই জন্য আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তো সত্যি কথা বলতে মানে দুঃখই লাগছিলো, কি মানে দুঃখ লাগছে আর কি। মানে এত মানে একটা জিনিস হয়তো পাওয়ার পরে সেটা যদি হারিয়ে যায় খারাপ লাগে না, এটা হচ্ছে আমার তো খুবই খারাপ লাগছে। তো দেখো আমার এই শোকেসটাকে বলো তো, শোকেসটা কাঠের জিনিস যেমন ভালো তেমনি খারাপও আছে। আমার এই কাঠ যদি খুব ভালো হয় তাহলে খুব ভালো হয়, মানে একটু সারি কাঠ যেটা বলা হয় এটা আছে। আর আমি ভাবলাম আমার ট্যাডিগুলোকে ইসের ভিতরে ফ্রিজের উপরে, এসির উপরে রাখবো। তো এসির উপরে তো হাত যাচ্ছে না, হাত একটু লম্বা হওয়ার দরকার ছিল। তো হট করে মনে হলো ঘরটাকে একটু সাজে দিক দিয়ে একটু চেঞ্জ করবো। তো সেইভাবে চেয়ারটা নিয়ে এসে চেয়ারের উপর বসে আমি তো আর মানে হাতেই পাচ্ছিলাম না রাখবো। আর এখানে পুতুলগুলো না একটু ছোটো ছোটো দরকার ছিল ট্যাডিগুলো, তো সেটা যাচ্ছিলো না বলে কোনো মতে আর কি ঠেসে দিচ্ছি, বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আর আমি কতটা বোকা সত্যি, মানে এটা কাজটা করার পরে বুঝতে পারলাম আমি সত্যিই অনেকটা বোকা, মানে কত কিছু জানি না এখনও আমি, মানে জানার কোনো শেষ নেই। আর ওই যে মানে সত্যি কথা সে যে কোনো বয়সে সবাইকে আমরা এখানে এসি, আর সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতেও ছিল না, আর এখানেও। আর এসি তো এখনই রমরমা, আগে তো এসি এতটা চলছিল না, আমরা জানিই না এসি সম্পর্কে কোনো আমার কোনো জ্ঞান কিছুই নেই। বোকা বলতে সত্যি আমি খুব বোকা, মানে এটা দোয়ারটা সাজানোর পরে আমার হট করে মনে পড়ছে। আর এটা তো বসাতেই পারছিলাম না, কি করে বসাবো, তো ছোটো ছোটো বলে কোনো মতে ঠেসে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে হট করে মনে পড়লো মা এটা আমি কি করছি, সত্যি আমি এটা খুব বোকামি কাজ করছি। সাজানো হয়ে গেছে, বেশ ভালোও লাগছিলো দেখতে, খুব ভালোই লাগছে, মানে বেশ এসিটা পুরো ফাঁকা, এরপর ট্যাডি বসিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। লাগানোর পরে আমার মনে পড়লো যে এটা তো ঠিক না, আমি ভাবছি এটাও বসিয়ে দেবো, কিন্তু এটা বসানোর পরে ভাবছি আর কোথায় বসাবো। হট করে মনে পড়লো যে না এটা তো হচ্ছে না, এটা কোথায় বসাবো, এটাও একটা টেনশন ছিল। আর হট করে মনে পড়লো আবার উঠেছিলাম চেয়ারে ওঠার পরে দেখছি না একটা জিনিস চেক করার ছিল। চেক করার পরে কি করলাম কি বলো তো, দেখো এটার ভাবছি কভারটা খুলে ফেলবো। দেখো এটা ভাবছি কভার খুলে ফেলবে, তাই ভাবছি ওখানে বসিয়ে দেবো। কিন্তু এটা ওখানে নিচে আর একটা এরকম তাক আছে আমার, ভাবছি সেখানে বসাবো, কিন্তু সেটা হলো না, কারণ এটা অনেকটা বড় ছিল এটা, আর ওইখানে তাকগুলো একটু ছোট। তো সেই আবার খুলে নিয়ে আসলাম। বললাম না আমি খুব বোকা, এবার দেখো সব ট্যাডিগুলো সব নিয়ে এসি উপরে, পরে চেয়ারে উঠেছি। উঠার পরে দেখছি উপরে, আমি ভাবছি ওটা পুরো এসিটা পুরো উপরটা কভারই থাকে, পুরো ঢাকা থাকে, তাহলে বসালে কোনো অসুবিধা নেই। এখন পরে আমি হাত দিয়ে দেখছি যে হাওয়া তো ওখান থেকে হাওয়াটাকে বেরোয়, নিচে দিয়েই শুধু বেরোয় না উপর দিয়েও বেরোয়। হাত দিয়ে দেখি ওখান দিয়েও উপরে আর কি মানে কি পুরো কভার না, পুরো মানে বেশ জালি টাইপের, মানে ফাঁকা টাইপের আছে। তো সেটা আবার সেই ট্যাডিগুলোকে নিচে নামিয়ে নিয়ে আসলাম। বুঝতে পারছি কতটা বোকা। অ্যাকচুয়ালি আমি না জানলে যেটা হয়, আমি না জানা ছিল না, অনেকেই হয়তো জানে না, কারণ সত্যি জানার যে জিনিসটা যা থাকে না সব অভ্যস্ত, কারণ আমি নতুন এটা। তো এই যে সেই জন্যই এই বোকামিটা হয়ে গেছে আমার। না অনেকে না জানাটা কোনো মানে অপরাধ না, আমি সত্যিই বলছি, ওটা জানা ছিল না বলে। আবার দেখলাম কি বলতো, এসি যখন গরম চলে যাবে তখন হবে যে কভার দিয়ে তখন এইগুলোকে সাজিয়ে রাখবো। তো এই দেখো একটু উলটপালট করে সাজালাম, তো আমার ঘরে এটা কেমন লাগলো। আর এইগুলো কি বলতো, এইগুলো অনেকটা মানে এইগুলো আমার সাজার জিনিস, এখন একদমই সাজি না বললেই চলে, কারণ সত্যি নর্মাল একটা ক্রিম লাগাই কোনো মতে, সাজার জিনিস নেই বললেই এখন আমার আছে, আর কিছু কিনিই না এখন। তো ওইটা আর রাখলেই নয়, কেয়ার স্কিন থেকে ওটা দিয়েছিল, ব্যাগটা তো ভালোই হয়েছে, মোটামুটি ওই জিনিসগুলোই রাখি। আর এই যে একটা পঞ্জিকা, এটাও মোটামুটি আমার দেখতে লাগে মধ্যে, ওই জন্য একদম এখানে রেখে দিচ্ছি। আর এখানে আর কিছুই রাখি না, এগুলো একদম
নর্মাল জিনিস, আর বরের ওই বাবুর ওষুধটা। তাও আজকে ভাবলাম তো ফ্যানটা যখন চেয়ারটা যখন তুলেই দিয়েছে, আমি এমনি দেখো নর্মালি করি, ফ্যানটা পরিষ্কার করতে পারি, মানে অতটা আবার হাইটে শর্ট না, তো মাঝে মাঝে একটু মনে হয় অনেকটাই শর্ট। আবার এই দেখো এই কাজটা কিন্তু আজকে চেয়ারে এসে বলে বেশ পরিষ্কার একদম ক্লিন করে নিচ্ছি, ডিপ ক্লিন করে নিচ্ছি। আমার তো দেখো ক্লিন করতে আমার খুব ভালো লাগে, এটা তোমরা এতদিন যারা দেখেছে মোটামুটি জানো। আর আগের পার্টেগুলো আমি ওয়াল টোয়ালগুলো সমস্ত কিছু, ফটো ফ্রেমগুলো সমস্ত কিছুই ক্লিন করেছিলাম। আর এই ফ্যানটাকে করেছি, কিন্তু এই ফ্যানটাকে কী বলতো একটু মাঝে মাঝে কী করে টেনে, মানে যখন হাত পাই না একটু টেনে ধরে করে একটু বেঁকে বেঁকেও গেছে প্লেটগুলো। আর এখন আমি বুঝতে পারছি সেগুলো এখন বেশ উপরে উঠে দেয়, চেয়ারের উপরে দাঁড়িয়েছি, তো দেখতে বেশ ভালোও লাগছে, মানে দেখতে মানে করতে ভালো লাগছিলো। আর দেখছি এখানে আর কি বেঁকে গেছে, ওইটার মধ্যে দেখতে খারাপ লাগছে, এটা বেঁকে গেছে মানে কেমনটা লাগছে। আর ওই যে উপরে যে ওইটার নামটা আমি জানি না, মানে ওই নামটা উপরে ওখানেও বেশ কাপড়টাকে ঢুকিয়ে দিয়ে তারপর পরিষ্কার করে নিয়ে আসলাম। ওটা উঁচু করা যায়, উঁচু করলেই করা যায়। আর মাঝে মধ্যে পরিষ্কার না করলে কী বলতো এই নিচে দিয়ে না কেমন গুটি গুটি টাইপের হয়ে যায়, ওই জন্য খুব আর এই টাইমে আমাদের আছে সবথেকে বড় সমস্যা, আমার এত পরিষ্কার করা লাগতো না, যাদের একদম রাস্তার সাইডে বাড়ি তাদের কিন্তু রেগুলার ডাস্টিং করতে হয়, মানে ধুলোতে তাদের বাড়ির দিকে আর তাকানো যায় না, মানে যে বাড়ি নোংরা থাকে সেই বাড়ির দিকে সত্যিই বলতে আর তাকানো যাবে না। যারা নোংরা হয় একটু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে কম পছন্দ করে সেই বাড়ির দিকে তাকানো যাবে না। কিন্তু হ্যাঁ মানে এগুলো যা মানে বাস গাড়ির যা ধুলো দেখা যায়, মানে রাস্তায় বেরোলেই দেখা যায় প্রচুর ধুলো হয়। আর আমার এখানে সেই ধুলো নেই, রাস্তার অনেকটা ভিতরের দিকে আমার বাড়িটা, তো কিন্তু এই কারখানার জন্য কারখানার যে ড্রাম আছে সেই ড্রাম চললে খুব ধুলো হয়। তো আমার ফ্যানটা তো ক্লিন হয়ে গেল, ডিপ ক্লিন করেই নিলাম। আর আছে কি এই যে খাটটা করেছি, খাটটারও অবস্থা একদমই আমার এগুলো শখের জিনিস, কিন্তু শখের জিনিস হলে কি হবে এগুলো সব পোকায় কেটে দিচ্ছে, কাঠগুলো একদমই ভালো হয়নি। মানে কাঠের জিনিস অক্ষয় হয় যখন তোমার কাঠটা যখন মানে সারি হবে, সেটাই বলছিলাম আগেরটা একটুতে, মানে সাক্ষয় না হলে সমস্ত জিনিস আমার কাঠের প্রায় আলমারি টালমারিগুলো। আর আলমারিটা নষ্ট হয়ে গেছে যখন পাথর লাগালাম, অনেক দিন বাইরে ছিল, 4-5 মাস মতো বাইরে ছিল না, তখন জলটা লেগে ওখানে খারাপ হয়ে গেছে। আর এখন দেখছি পোকায় কাটার আওয়াজ পায়, খাটটা কাটারও আওয়াজ পায়। আর ওপেন এই যে একদম ফ্রন্ট সাইডের যেইটা সেটা একটা ছিদ্র করে দিয়েছে অলরেডি, জানি না কতদিন যাবে। তো মোটামুটি যে দাদার কাছ থেকে আমি কাঠের জিনিসগুলো করি, কাছে এমনি ভালো হয়নি, যদি কাঠের জিনিসগুলো মানুষ এখন সবাইকে ঠকায়, তো কথায় একরকম বলে মুখে আর করে একরকম। এখন আর ভালো মানুষ পাওয়া খুব সৎ মানুষ তো নেই বললেই চলে। তো এই যেমন আমার উপরের ওই বাইরের যে আলমারিটা, সেটা তো আমি কাজ খুলতেই পারি না, খুলতে পারি, নিচের পাটটা খুলতে পারি কারণ ওটা আমি সবসময় ইউজ করি, কিন্তু উপরের পাটটা তোমার কাজে লাগে না, এখন তো খোলাই যায় না। আর বর্ষাকাল আসলেই তো মোটেও খোলা যাবে না, একদম মানে এত বিধিস্তি ব্যবস্থা হয়ে গেছে। তো দাদাকে আমি অনেকদিন খবরও দিয়েছি, একদিন বাজার করতে যেয়ে দেখা হয়েছিল, বলছিলাম যে আপনি তো আর যাবেন না, বলছে না বৌদি যাবো না কেন, অবশ্যই যাবো। তো আমি সেইটা বললাম, সে শুধু টাকা না, মানে আমার এইটাগুলো সব মানে কী বললাম না, টাকা নেওয়ার সময় চলে আসতো, কিন্তু যদি কাজের কথা বলা হয় কখনোই আসতো না। আমি সেদিন বললাম বাজারে এসে দেখা হলো, বলে যাবো ওই যাবো বলেই খাস, আমি আগে ফোন করতাম, এখন আর দেখছি আর আসবে না বলে আর ফোনটা বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যেই বলতাম যে এটা করে দিয়ে যান, কারণ মানে জিনিসগুলো খুব ডিস্টার্ব দেখা দিয়েছে, তো সেই জন্যই। আগে আরও বেশি যত্ন করে রাখতাম জিনিসগুলো, এখন অনেকটা মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় না, মানুষের সাথে সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। তাই আমি কত চেঞ্জ হয়ে গেছি আমি নিজেকে নিজেই মানে রিয়েলাইজ করতে পারি যে হ্যাঁ আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি। এটা পরিবেশ পরিস্থিতি মানুষকে চেঞ্জ করে দেয়, এটা বাস্তব কথা। তো খাটটাও আমি পরিষ্কার ক্লিন করে নিলাম, মানে রেগুলারে আর কি এগুলো করলে সবসময় ভালো হয়। তো আমি এই সপ্তাহে তো আমি করিনি, গত সপ্তাহে করিনি, এই সপ্তাহে করলাম, প্রায় 2 সপ্তাহ বাদে এই খাটটা ক্লিন করছি। তো খুব একটা নোংরা হয় না, কিন্তু আমার দুষ্টু মেয়ের জন্য একটু আধটু হয়, আর কারখানাটার জন্য হয়। তো ওই ঘরে বেশি খুব একটা আসে না, আর কারণ ওই ঘরেতেই থাকে, আর এইটাতে আমি টেনে তুলতে পারছিলাম না খুব একটা। আর একটা কথা তোমাদেরকে জানানো ছিল, মানে খুব মানে এখন ভয়েস দিতে গেছে মনে পড়েছে, জানো বন্ধু, একটা নতুন কাজ করতে শিখেছি, সেটা আমি খুব মানে সবসময় না লোকের উপর আমি এই মানে নিজে চেষ্টা করা উচিত, কারণ ভয়ের পিছনেই জয়, এটা মানে আমি এটা সবসময় শুনি কথাগুলো, কিন্তু মানে কোনো দিন অ্যাপ্লাই করি নি। কারণ আমার না একটা কাজ শিখেছি, সেটা হচ্ছে আমি স্কুটিটা ঘরে কালকে তুলেছি অনেক কষ্ট করে, মানে 15-20 মিনিট ধরে তুলেছি। কারণ আমি স্কুটি কী বলো তো, আমার সমস্যা হয়েছিল স্কুটি যখন আমি প্রথম কিনি, প্রথম দিনই আমি মানে প্রথম 2-3 দিন পরেই আমি স্কুটিটা একদম ডাইরেক্ট তুলে দিয়েছিলাম ঘরে। তো
তো ডাইরেক্ট তোলাতে কী হয়েছিল বলো তো, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম, তো সেই ভয়টা আমার ভিতরে গেছিলো। আর এই ওষুধগুলো হচ্ছে কি সব ডেট ওভার হয়ে গেছে, মেয়েরই ওষুধ ছিল জ্বর কাশি মানে ব্যথার, তো সেই ওষুধগুলো ফেলে দিলাম। আর কি বলো তো, ওই যে বলছি, আর সত্যি কালকে প্রচুর চেষ্টা করে করে আমার স্কুটিটা তুলতে পেরেছি, তো জয় করতে পেরেছি। জানি না আজকে আবার তোলার চেষ্টা করব স্কুটিটা। এটা আমার একটা নতুন, আমার কাছে হয়তো তোমাদের কাছে মানে স্কুটি তোলা একটা কী একটা ব্যাপার। সত্যি কথা বলতে আমি স্কুটিটা নামাতে পারি, তুলতে পারি না, কারণ ওই যে অ্যাক্সিডেন্ট করেছিলাম না, প্রচুর মানে একটা ভয় জমে গেছে এতদিন, ওই জন্য তুলতাম না। আর সবসময় কী বলো তো, বড়ের উপর যে কোনো মানুষের উপর সবসময় ডিপেন্ড করা তো ঠিক না। তো আমি এটা ভাবছি কি নিজে স্কুটির সব কাজে যখন আমি নিজেই করি, তো এই কাজটা করব। তো সেই জন্য কালকে একদম মনের ভিতরে একটা জেদ নিয়ে উৎসাহ নিয়ে তারপরে আর কি কাজটা শুরু করলাম। আর সত্যি কথা বলতে আমার মানে পাশের বাড়ি জেঠিমা ছিল, তো ওনার হাতটা ভেঙে গেছে। এবার আমি অর্ধেক তুলে মানে উপরে প্রথম চাকাটা একদম উপরে তুলে দিয়েছি মেঝেতে, আর নিচের চাকাটা রয়েছে। এবার আমি যে কী করবো, মেয়েটাকে পাশে ঠেলে দিতে বলবো, মেয়েটার পাশে নেই, জেঠিমারে পাঠালাম। আর আমি ওইভাবে গাড়ি ধরেই রয়েছে, কি নামিয়ে দেবো না তুলবো, এই একটা ভীষণ একটা ভয় কাজ করছিল। তারপর বাজে সাহস করতেই হবে, সাহসে না করলে তো হবে না। আর ওই কথাটা মনে পড়ছে, মানে মানে ভয়ের পিছনে জয়, ওই কথাটা ভেবে ঠাকুরের নাম করে জয় ভোলেনাথ করে একদম দিলাম তুলে। তারপর দেখলাম না পেরেছি। আর সত্যি কথা ওইভাবে ধরে থাকতে আমার এতটা আবার মানে কষ্ট। আমার গেটটা তো অত্যাধিক ছোট, ওই জন্যই সমস্যা হয়। গেট যদি একটু বড় হতো, কিন্তু আমার যে সিঁড়ির নিচেটা ধাপ আগে ছিল 4টে ধাপ, কিন্তু মাটি দিতে দিতে ওই সিঁড়ির নিচে এখন 2টো সিঁড়ি রয়েছে, আর মানে নিচু হয়ে গেছে ঘরটা। আগে ছিল, কারণ ওই রাস্তার সমান আগে উঁচু করা ছিল বলেই এখন একটু সমস্যা হয়নি। তবু রাস্তা যদি আবার ঢালাই দেয়, তবে আবার নিচু হয়ে যাবে। তো এইটাই আমার খুব একটা ভয়, মানে কালকে ওই জিনিসটা আমি চেষ্টা করতে পেরেছি। আমার একটা জীবনে একটা মানে একটা পরীক্ষায় একটি পাস করা বলতে পারো। আমি ওটা অনেক দিন ধরে চেষ্টা করি যে গাড়িটা তোলার চেষ্টা করবো, তা পরীক্ষায় পাস করতে পেরেছি। সত্যি কথা খুব ভালোও লেগেছে সত্যি গাড়িটা তুলতে পেরে, মানে আমার জীবনে একটা পরীক্ষা ছিল, সেটা পাস করতে পেরেছি। নিজের কাজ নিজে করা একটা ভালো। তো বন্ধুরা, আমার ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো? আর সমস্ত কিছু দেখো, ফ্লোর, ফ্যান, তারপরে শোকেস সমস্ত খাট সমস্ত ক্লিন করলাম।